ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে উঠতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে টি-20 সিরিজের আগে সেন্ট ভিনসেন্টে অনুশীলন করেছে টাইগাররা। এই ফরম্যাটে উইন্ডিজ শক্তিশালী হলেও নিজেদের দুর্বলতা ভাবার কারণ দেখেন না সৌম্য সরকার। দলীয় পারফরমেন্সে ক্যারিবীয়দের হারানো সম্ভব বলছেন তিনি। উইন্ডিজের কাছে ওয়ানডে হোয়াইট ওয়াশের দুঃস্মৃতি নিয়ে সেন্ট ভিনসেন্টে টাইগাররা টি-20 লড়াই আরও কঠিন, ঘুরে দাঁড়াতে অনুশীলনে সঠিক প্রস্তুতি, গেম প্ল্যান জরুরি বাংলাদেশের। নিকোলাস পুরান, রবমান পাওয়েলরা মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। টি-20তে পরীক্ষিত চার্লস, লুইস, রোমারিও শেফার্ডরা। ভয়ঙ্কর ক্যারিবীয়দের বিপক্ষে মনোবল অটুট রাখাই গুরুত্ব, ম্যাচ জিততে ফোকাস দলীয় পারফরমেন্সে। তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, টিম ওয়াইজ ভালো খেলতে পারি। আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি-20তে ভালো টিম, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। ওয়ানডেতে রান তুলে আত্মবিশ্বাস বাড়িয়েছেন সৌম্য, তানজিদ, জাকেররা। যদিও নিয়মিত উইকেট তুলতে না পারার আক্ষেপও পুড়িয়েছে। টি-20তে বোলারদের কামব্যাকে তাকিয়ে সৌম্য, ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক এবং আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ মাতিয়েছেন সৌম্য, রিশাদ, মাহেদি, তানজিমরা। সেই অভিজ্ঞতা উইন্ডিজ সিরিজে কাজে লাগানোর প্রত্যয়। গ্লোবাল টি-20 খেলেছি, তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য। একটা ভালো অপরচুনিটি ছিল, ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে। কারা বড় টিম, কারা ছোট টিম, সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। সেন্ট ভিনসেন্টে গেল টি-20 বিশ্বকাপের 5 ম্যাচই হয়েছে লো স্কোরিং। মন্থর উইকেটের সুবিধা টি-20 সিরিজে পেতে পারে বাংলাদেশ। স্কোয়াডেও রাখা হয়েছে 4 স্পিনার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না সাকিবের। বাংলাদেশে ফেরা দেশের জার্সি গায়ে আর খেলা হবে কিনা সেটার সঙ্গে যোগ হলো বোলিং অ্যাকশনে ইসিবি নিষেধাজ্ঞা। দীর্ঘ ক্যারিয়ারে যা এবারই প্রথম। সাকিব আল হাসান, যার নামটাই একটা ব্র্যান্ড, কিন্তু তাতে মরিচা পড়তে শুরু করেছে। দেশের হয়ে আর কখনো মাঠে ফেরা হবে কিনা কেউ বলতে পারে না। সে শঙ্কার মাঝেই তার বোলিং অ্যাকশন নিয়ে ইসিবির নিষেধাজ্ঞা। সাকিবের ক্যারিয়ারের পরন্ত বেলায় এমন ঘটনা অপ্রত্যাশিত। সাউথ আফ্রিকা সিরিজে দলের জায়গা হারানোয় সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলতে গিয়েই বিপদে পড়লেন টাইগার অলরাউন্ডার। 2 ইনিংসে 63 ওভার বল করে নেন 9 উইকেট। সেই ম্যাচের আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। প্রায় 1 মাস কেটে যাওয়ার পর তার বোলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন। 2 ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। ডেলিভারির সময় কোনোই 15 ডিগ্রির বেশি বেঁকে যাওয়ায় এমন কড়া সিদ্ধান্ত ইসিবির। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত 3 সংস্করণে খেলেছেন 447 ম্যাচ, নিয়েছেন 712 উইকেট। আইপিএল, বিগ ব্যাশ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20ও খেলছেন দীর্ঘদিন। তাই ইসিবির এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আইসিসির অলরাউন্ডার লিস্টে বছরের পর বছর শীর্ষে ছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। তবে কি তার সব অর্জনই অবৈধ বোলিং অ্যাকশনের ফল, নাকি ভুলটা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের? ইংল্যান্ডের বাইরে অবশ্য বল করতে বাধা নেই সাকিবের। আর ইসিবির এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে দিতে হবে অ্যাকশন পরীক্ষা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা সফল হলে সম্ভব বলে মনে করেন তিনি। তিনি মনে করেন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে খারাপ করছে বাংলাদেশ দল। হাতে আছে মাত্র 2 মাস। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা গুছিয়ে ফেলেছে দলগুলো। তবে বাংলাদেশ আছে সেই চিরচেনা অবস্থায়। বড় আসর মানেই যে বড় গোলমেলে ম্যানেজমেন্ট। সাকিব ইস্যু চাইলেও শেষ করা যাচ্ছে না, দূরেও থাকা যাচ্ছে না। বিসিবিকে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। সবশেষ অবস্থা কি সাকিবকে নিয়ে? এখন নেক্সট টিম সিলেকশন হলে অল ক্রাইটেরিয়া ফুলফিল করে সাকিবুল হাসান টিমে আসবে কি সামনে, এটা তখন সিলেক্টেডদের ব্যাপার। বাইরে খেলার এটা ওরও ব্যাপার। ও
ও অ্যাভেলেবেল নাকি, অনেক কিছুর ব্যাপার। এটা অ্যাকচুয়ালি সিলেক্টররা অন টপ আছে, তারা এটাকে দেখছে। আলোচনা বাড়িয়েছেন লিটন। প্রতিভা দিয়ে আর লাভ হচ্ছে না, উল্টো পড়তে হচ্ছে বিপদে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবনা কি বিসিবির? লিটন দাসের লিড নিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে একটা হয় না, সব দুনিয়াতে দেখবেন যে কয়েকটা প্লেয়ার কিন্তু লিড নেয়, মানে রান করার জন্য লিড নেয়, যে একদম কন্টিনিউয়াসলি। এখন লিটন দাস তো এরাফ এক্সপিরিয়েন্স, যখন আপনি মুশফিক, তামিম এরা খেলেছে তখন কিন্তু এরা লিড নিত। অন্তত ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক ছিল বাংলাদেশ, সেখানেও ভরাডুবি। কেন এমনটা হচ্ছে? ওদের আগে আমাদের 4 প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক, হ্যাঁ, সেখান থেকে আপনি সরে গেছেন। ইয়াঙ্গার জেনারেশনকে আপনি টাইম দিতে হবে, তো আমার কথাটা বলছেন। তারপরে আমাদের ব্যাটসম্যানরা খুব ব্যাড প্যাচে যাচ্ছে। পরিবর্তনের মাঝে নতুনদের সুযোগ নিতে বলছেন বিসিবির এই পরিচালক। বলছেন দ্রুতই অন্ধকার কাটিয়ে আলোর দেখা পাবে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 2 সাফজয়ী নারী দলের জন্য আগামী বছর পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। সাবিনাদের জন্য শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ দেওয়ার লক্ষ্য। ঘরের মাঠে ফেব্রুয়ারিতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা চলছে। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি এবার নারীদের জন্য 2টি ঘরোয়া লিগ আয়োজনের পরিকল্পনাও করছে বাফুফে। এদিকে পৃষ্ঠপোষকতার অভাব দূর করতে কাজ করছে বাফুফের মার্কেটিং কমিটি। নতুন বছরের শুরুতে নারী ও পুরুষ দলের নতুন পৃষ্ঠপোষক ও কিট পার্টনার যুক্ত করার আশা চেয়ারম্যান ফাহাদ করিমের। আমার টার্গেট হচ্ছে এশিয়ান লেভেলে যাওয়া। তার জন্য আমাকে অবশ্যই ভালো টিমের সাথে খেলতে হবে এবং ভালো টিমের সাথে খেলে আমাকে জিততে হবে। রেগুলার যে লিগ সেটা তো আমরা করবই, এর বাইরেও আমরা অন্য আঙ্গিকে অন্য ডিজাইনে আরেকটা লিগ করব। আমাদের মেয়েদের উই হ্যাভ এ পার্টনার ফর দ্য ন্যাশনাল টিম, বাট ছেলেদের ন্যাশনাল টিমের পার্টনার এই মুহূর্তে নেই। সো সেটা নিয়েও কয়েকজনের সাথে আলাপ চলছে। আপনারা জানেন যে আমাদের কিট পার্টনার আমরা কখনো পাইনি বাংলাদেশে। সো সেটা নিয়ে আমি কাজ করছি এবং আমি বিশ্বাস করি যে এই মাসের শেষে কিংবা জানুয়ারি মাস থেকে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট করতে পারবো। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।